Hello students, today we are going to discuss the part 2 of water. In our video, we are mainly focusing on the quantitative analysis of hardness of a sample water. এটা আমাদের চ্যাপ্টার 2 বা ইউনিট 2 ওয়াটারের দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমরা জলের হার্ডনেসকে কিভাবে মাপা যায় সেটা নিয়ে ডিসকাস করব। তাহলে শুরু করা যাক। প্রথমে the first step is quantitative measurement of water hardness by EDTA method. আমাদের প্রথম টেকনিক হচ্ছে EDTA এর মাধ্যমে হার্ডনেস মেজার করা। First we have to know that what contain or what are the causes of hardness. We already discussed in our previous video. আমরা আগের ভিডিওতেই বলে নিয়েছি যে জলের ক্ষরতা কি কারণে হয়, তাও এখানে আমরা যখন এটাকে কোয়ান্টিটেটিভলি মেজার করছি তাই আরেকবার বলে নিচ্ছি। হার্ডনেস ইন ওয়াটার ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ ডিজলভড সল্ট অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। হার্ডনেস জলে আসে বা জল হার্ড হয় মূলত ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের উপস্থিতির জন্য। Hard water is unfit for drinking, bathing, washing, etc. খুব বেশি মাত্রায় ক্ষর জল পানের বা স্নান কিংবা যে কোনো ধরনের কাজকর্ম, এমনকি ইন্ডাস্ট্রিতেও যে জল ব্যবহার হয় তার পক্ষেও অনুপযুক্ত। So it is very necessary to estimate the amount of hardness from a sample of water. Once it is estimated, the amount of chemicals are required for treatment of water can be calculated. সুতরাং এই সমস্যা সমাধানের জন্য জলের ক্ষরতা মাপাটা খুব জরুরি, এবং একবার যদি আমরা মাপতে পারি যে জলের ক্ষরতার মাপ কত, তাহলে আমরা কি ধরনের কেমিক্যাল অ্যাড করে সেই জলকে সফট করতে পারি বা মৃদু করতে পারি সেটাও আমরা জানতে পারবো। The estimation of hardness is based on the complexometric titration. It generally performed with the help of a standard solution named as EDTA, ethylene diamine tetraacetic acid. And here, when we titrate, we need an indicator which is named as EBT, Ediochrome black tea. And here a complex compound has been formed by which we can easily detect the amount of substances that cause hardness in water. এখানে আমরা যে পদ্ধতিতে অ্যানালিসিসটা করি সেটা হচ্ছে কমপ্লেক্সোমেট্রিক টাইট্রেশন। এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড সলিউশন ব্যবহার করি যার নাম হচ্ছে EDTA, ইথিলিন ডাইয়ামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড, এবং এই টাইট্রেশনের সময় আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করি যার নাম হচ্ছে EBT, ইডিওক্রোম ব্ল্যাক টি। এবং এই টাইট্রেশনের সময় একটা জটিল যৌগ তৈরি হয়। সেই জটিল যৌগ শেষ মুহূর্তে এসে অর্থাৎ এন্ড পয়েন্টে এসে একটা কালার শো করে, যার মাধ্যমে আমরা ক্ষরতা সৃষ্টিকারী বা ক্ষরতা উৎপন্নকারী পদার্থগুলোকে মেপে ফেলতে পারি। Since most hardness is caused by carbonate mineral, বেশিরভাগ ক্ষেত্রেই কার্বনেট কম্পাউন্ডরাই হার্ডনেসের কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং when we determine the hardness, we will express it in terms of calcium carbonate. যেহেতু কার্বনেট কম্পাউন্ডগুলোই নিচে জমা হয় এবং হার্ডনেসের যাবতীয় সমস্যা তৈরি করে, তাই আমরা এখানে হার্ডনেসটা মাপব ক্যালসিয়াম কার্বনেটের পরিমাণকে নির্দেশ করে। and the unit is parts per million. ইউনিটটা হচ্ছে parts per million বা ppm. The calculation step is 1 milliliter of 0.01 molar EDTA is equivalent to 1 milligram of calcium carbonate. হিসেবটা হচ্ছে এরকম যে 1 ml 0.01 molar EDTA
ইকুইভ্যালেন্ট 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য। তাহলে V1 ml 0.01 মোলার EDTA হবে V1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য। So the calculation of total hardness is amount of calcium carbonate produced is V1 milligram. Volume of hard water taken during titration is suppose 50 ml. So the formula is total hardness amount of calcium carbonate produced into 1000 to transfer it in ppm divided by volume of hard water taken, and the answer is ppm. তাহলে এটাকে আমরা কিভাবে বার করব? The calculation হচ্ছে 1 ml 0.01 molar EDTA হচ্ছে 1 milligram of calcium carbonate। তাহলে V1 ml 0.01 হচ্ছে V1 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে আমার টোটাল ক্যালসিয়াম কার্বনেট কত পাওয়া গেছে? ওই V1 মিলিগ্রাম। আমরা কত ml জল থেকে পেয়েছি? যত পরিমাণ জল নিয়ে আমরা টাইট্রেশনটা শুরু করেছিলাম। এটা ডিপেন্ড করবে ল্যাব টু ল্যাব, কোথাও 50, কোথাও 100, কোথাও 20 ml নিয়েও কাজ করা হয়। তাহলে যে পরিমাণ ধরে নিলাম এখানে 50 ml হচ্ছে, তাহলে টোটাল হার্ডনেস হবে অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম কার্বনেট, that is the V1, into 1000 divided by volume of hard water, that is 50, and the total amount will be expressed in ppm, parts per million. So this is the technique of quantitative measurement of water hardness by EDTA method. The second technique is quantitative measurement of total dissolved solid. আমাদের দ্বিতীয় টেকনিক হচ্ছে টোটাল ডিজলভ সলিডকে মাপা, অর্থাৎ যে পরিমাণ সলিড ওয়াটারের মধ্যে ডিজলভড হয়ে আছে সেটিকে মাপা। এটাও কিছু না কিছু ভাবে হার্ডনেসের সাথে লিঙ্কড। টোটাল ডিজলভড সলিড is determined by filtering the measured volume of a sample water through a glass fiber filter paper. The filter paper is pre-weighted, and after absorbing the solid substance it again weighted. From the difference of weight we can easily calculate the amount of dissolved solid in that particular sample. এখানে টোটাল ডিজলভ সলিড মাপা হয় গ্লাস ফাইবার ফিল্টার পেপারের মাধ্যমে এবং ওজন করে, অর্থাৎ গ্লাস ফাইবার ফিল্টার পেপারটাকে আগে ওজন করে নেওয়া হয়, তারপর যে জলের আমরা টোটাল ডিজলভ সলিড মাপতে চলেছি তাকে আমরা ফিল্টার করি তার মাধ্যমে। ফিল্টার করার পর ফিল্টার পেপারটাকে অবশ্যই ড্রাই করে নিতে হয়, জল থাকলে জলের ওজনটা এসে যাবে, তো ফিল্টার পেপারটাকে ড্রাই করে নিতে হয়। The filter paper must be dried and it again weighted, এবং এটাকে আবার ওজন করতে হবে। তাহলে ড্রাই করে ওজন করলে কি হবে? জলের ওজনটা আর পাবো না, শুধুমাত্র সলিড কতটা এসেছে সেই ওজনটাই পাবো। From the difference we can easily calculate the amount of dissolved solid present in water. এখানে ডিটেল প্রসিডিওরটা দুটো প্যারাগ্রাফের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। টেম্পারেচার ড্রাই করার সময় একটা নির্দিষ্ট মেনটেন করতে হয়, অ্যান্ড একটা টাইমও এখানে বলা আছে, এবং শুধু ড্রাই করলে হয় না, এটাকে এগেইন ঠান্ডা করতে হয় ইন ডেসিকেটার। The calculation: suppose weight of the clean dried container is A, weight of the container and residue is B, and the volume of sample is C. So the concentration that will be expressed in mg per liter is B minus A. B minus A means the weight of the container or the filter paper with residue minus weight of the clean dried filter paper or container, and divided by the volume of sample. So that will be transferred to 1000 for mg per liter, because ওটা আগেটা ছিল মিলিলিটারে, করে আমরা সহজেই বার করতে পারবো। In this way there are two ways, that means we can weigh the filter paper as well as the container where we take the filter paper.
এখানে আমরা দুভাবে করতে পারি, ডাইরেক্ট ফিল্টার পেপারটাকেও বিফোর আফটার ওজন করতে পারি, কিংবা ফিল্টার পেপারটাকে যে কন্টেনারে রাখা হয়েছে সেই কন্টেনার সহ ওজন করতে পারি, দুভাবেই করা যায়। The third and the last one is quantitative analysis of alkalinity estimation. To estimate the alkali present in water, we have to titrate the water in presence of a acid. Here we take sulfuric acid. And the amount of sulfuric acid consumed by the water during titration, we can easily calculate the alkalinity present in water, because here this is a acid based titration. The water contains some alkali, and that alkali will be titrated or neutralized by the sulfuric acid by which we titrate it. When a water sample, the pH is greater than 4.5, we can estimate the amount of hydroxyl OH minus, carbonate CO3 minus and HCO3 minus. যদি আমরা এই টোটাল টাইট্রেশনটা 4.5 pH করতে পারি, তাহলে অ্যালকাইলিনটি তৈরি করে এরকম সব ধরনের কম্পাউন্ড, অর্থাৎ হাইড্রক্সিল, কার্বনেট, বাইকার্বনেট সবাইকে আমরা এস্টিমেট করতে পারি। আর if we titrate the total, or if we perform the total experiment at a pH 8.3, that means the using phenolphthalein indicator, we can only conclude the amount of hydroxyl present in water. এখানে আমরা দুভাবে মাপতে পারি। যদি আমরা pH 4.5 এর কাছে মাপি, তাহলে অ্যালকাইলিনিটি তৈরি করে এরকম সমস্ত কম্পাউন্ডকে মাপতে পারবো। যদি আমরা pH 8.3 কাছে রেখে মাপি, তাহলে শুধু হাইড্রক্সিল কম্পাউন্ডকে মাপতে পারবো। জেনারেলি যখন অ্যালকাইলিনিটি ডিটারমাইন করা হয়, দুটো ওয়েতেই করা হয়, শুধু কতটা হাইড্রক্সিল আছে, এবং পরবর্তীকালে এই তিনটে হাইড্রক্সিল, কার্বনেট এবং বাইকার্বনেট এই তিনটে কতটা আছে সেটাও দেখা হয়। So we can determine normally in lab in both the ways. First, we use the phenolphthalein indicator, which can only estimate the presence of hydroxide compounds, and after that we titrate it in presence of another indicator which pH is close to 4.5, that is methyl orange, by which we can detect all the alkalinity containing substance and measure it. So that is the way. So the calculation part or the result part is, suppose the volume of sulfuric acid consumed by the phenolphthalein indicator is V1 ml. ধরে নিলাম যে সালফিউরিক অ্যাসিড যেটা ফেনোলফথ্যালিন ইন্ডিকেটর দিয়ে টাইট্রেশন করার সময় লেগেছে সেটা হচ্ছে V1 ml. Volume of sulfuric acid that is consumed when we use methyl orange is V2. এবার ওই সেম স্যাম্পেলে মিথাইল অরেঞ্জ দিয়ে টাইট্রেশন করার পর ওই সেম স্যাম্পেলের মধ্যেই আমরা ইউজ করলাম মিথাইল অরেঞ্জ, আমরা কিন্তু স্যাম্পল চেঞ্জ করব না। প্লিজ রিমেম্বার, when we use both the indicator, we should never change the water sample. In a same sample, first we add phenolphthalein, then we add methyl orange. So this is the volume we clearly determine. Strength of sulfuric acid we taken is N1. আমরা যে সালফিউরিক অ্যাসিডটা নিয়েছি তার স্ট্রেংথ হচ্ছে N1। তাহলে আমরা ক্যালকুলেশন কি পাবো? এটা হচ্ছে আমাদের ডেটা যেটা আমরা পেয়েছি। ভলিউম অফ ওয়াটার স্যাম্পল টেকেন ইজ VML and phenolphthalein alkalinity of given sample, the formula will be volume of sulfuric acid, that is V1, into normality, that is N1, into 50. 50 is the equivalent weight of calcium carbonate, because here we also take a single substance for our calculation, and that is calcium carbonate, which molecular weight is 100 and equivalent weight is 50. এখানে আমরা 50টা নিচ্ছি কেন ফর্মুলা? এটা ক্যালসিয়াম কার্বনেটের ইকুইভ্যালেন্ট ওয়েট। এখানেও হার্ডনেসের মতো নর্মালি ক্যালসিয়াম কার্বনেটাই এক্সপ্রেস করা হয়। সো ফেনোলফথ্যালিন অ্যালকালিনিটির জন্য কতটা লেগেছে, দ্যাট ইজ V1 ইন্টু দ্য নর্মালিটি ইন্টু 50 ইন্টু 1000 ডিভাইডেড বাই
volume of sample taken expressed in mg per liter. For total alkalinity, the formula is same, only we have taken the volume of sulfuric acid consumed by methyl orange. টোটাল অ্যালকালিনিটি দেখার সময় আমরা মিথাইল অরেঞ্জের পরিমাণটাকেই ধরবো, কারণ আগেই বলেছি মিথাইল অরেঞ্জ ক্যান এক্সপ্রেস দ্য টোটাল অ্যালকালি প্রেজেন্ট ইন ওয়াটার। মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটরটা যখন আমরা ব্যবহার করি সমস্ত অ্যালকালিটা তাতে ধরা পড়ে। অ্যান্ড দ্য ফর্মুলা ইজ সেম, only the volume of sulfuric acid during titration is changed. So this is the three technique that we have used. Normally জলের হার্ডনেস সংক্রান্ত জিনিস দেখার জন্য আমরা তিনটে পদ্ধতি নিয়ে থাকি, যেটা আমাদের সিলেবাসে মেনশনড আছে: হার্ডনেস, টোটাল ডিসলভড সলিড অ্যান্ড অ্যালকালিনিটি। সো দ্যাট ইজ ফর দিস ভিডিও। এটা আজকের জন্য এইটুকুই যথেষ্ট। নেক্সট ভিডিওতে আমরা এর পরবর্তী টপিক নিয়ে আসবো। টিল দেন, গুড বাই।